জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন পরম পিতার আশীর্বাদে। তো আজকে আমরা পরমদয়াল শিশি ঠাকুরের কিছু ঘটনা আলোচনা করব। বর্তমান আচার্যদেবের শ্রীমুখ থেকে নিঃসৃত সেই ঘটনাগুলো শুনলে সত্যি সত্যি আমরা জীবন পথে চলার যেটা কায়দা সেটা আয়ত্ত করতে পারি। অগণিত মানুষের সমাগম হয় প্রতিদিন দয়ালের দরবারে। দীক্ষিত অদীক্ষিত জ্ঞানী জিজ্ঞাসুজনের সমারোহ। প্রত্যেকেই তার মতো জীবন চলনার রসদ সংগ্রহ করে কর্মক্ষেত্রে এগিয়ে চলেছেন। প্রিয় পরমের অমীয় জীবন কথা, বাঁচা বাড়ার সর্বতোমুখী পথনির্দেশ, অনন্ত সমস্যার সমাধানী দিক দর্শন জীবনকে নতুন ও আনন্দময় জীবনের সংকেত দেয়। কত ত্রস্ত বিধ্বস্ত জীবন বাঁচার আনন্দ হিল্লোলে উচ্ছলতায় ভরে ওঠে। সেটা সম্ভব হয় যখন মানুষ তেমনতর কোন আনন্দময় প্রাণোচ্ছল জীবনের সংস্পর্শে আসে, যার জীবন পরম দয়ালের রঙে রঞ্জিত হয়। সেই প্রিয় পরমের অমীয় দ্যুতি প্রতিনিয়ত বিকিরণ করে চলেছে তিনি আমাদের একান্ত প্রিয় পরম দরদি পূজ্যপাদ আচার্যদেব। তো আজকে আলোচনা করব আচার্যদেবের কিছু কথা। তো দাদার কাছে কিছু কর্মী দাদা এসেছেন, ঘটনাটা শুনুন। কিছু আকর্ষণীয় কথা লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কয়েকজন কর্মী দাদা এসেছেন, একটা যুবককে দেখিয়ে বলছেন ও মন্দিরের প্রণামীর অর্ঘ্য আত্মসাৎ করেছে, মন্দিরে থাকে, প্রণামীর অর্ঘ্য অন্যদের সাথে সেও গোনে, সন্দেহ হওয়ায় তাকে লক্ষ্য করে ধরা হয়। তো আচার্যদেব বলছেন, আপনারা তার মনের অবস্থা, তার সাংসারিক অবস্থা সম্পর্কে জেনেছেন যে এতদিন ধরে মন্দিরের কাজ করলো, হঠাৎ কি পরিস্থিতিতে এমনতর করে বসলো, না শুধু শাস্তি দেওয়ার জন্য আমার কাছে নিয়ে এসেছেন? তার অন্তরটাকে জয় করার জন্য প্রচেষ্টা আপনারা করেছেন কি? কেমন আচরণ করলে, কেমন করে কথা বললে তার অন্তরের পরিবর্তন আসে, তার কোনো প্রয়াস আপনারা করেছেন কি? দাদারা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, তার মনের অবস্থার ও সাংসারিক অবস্থার খবর নেন। নিছক লোভের বশে বা সংসারের প্রয়োজনে করে থাকতে পারে, তবে সংশোধনের ব্যবস্থা করা দরকার যাতে পুনরায় এমন কাজ না করে। এরপর আচার্যদেব ঠাকুরের একটা গল্প বললেন, পাবনার ঘটনা। এক চাষি শীতের মরশুমে ফুলকপির চাষ করেছে। মাঠে এসে প্রায়ই দেখে কপি চুরি হয়ে যাচ্ছে। তককে তককে থেকে একদিন হাতে নাতে চোরকে পাকড়াও করে ঠাকুরের কাছে নিয়ে এলো বিচারের জন্য। ঠাকুর এরপর কি বিচার করলেন শুনুন। ঠাকুর তাকে বললেন, তুই মাঝে মাঝে ওর বাড়িতে দুই একটা কফি দিয়ে আসবি, তাহলে আর সে চুরি করতে পারবে না। তোর ওই কফির দাম কত? কত আর হবে? 5-10 পয়সা। তাহলে দেখ, দুদিক দিয়ে লাভ। একদিক হলো তুই মাঝে মাঝে কফি দিয়ে তার রক্ষক হয়ে উঠলি, অপর দিকে তোর চৌর্যবৃত্তির নিঃশেষ হলো। আচার্যদেব শ্রীমুখ থেকে এই কাহিনী শুনে দুই পক্ষের চোখে জল। এমনও তো সহজ সরল ব্যক্তি সকলের অন্তরকে তার করুণায় সিক্ত করে তুলল। তো যাই হোক, এইভাবে ওই ঠাকুর এমনভাবে বিচার করলেন যে এই বিচার সবাই করতে পারবে না। তো শাস্তি দিতে এসেছে, ঠাকুরের কাছে বিচার চাইতে এসেছে, তো এইরকম করে বললেন। তাই শাশ্বতী গ্রন্থের 97 বাণী পাঠ হলো, কৃষ্টি বৈশিষ্ট্যকে যদি ধ্বংসই করতে চাও তবে বর্ণাশ্রমকে ধ্বংস করতে পারো। কৃষ্টি মানে কর্ষণ বা অনুশীলন। কৃষ যুক্ত তি কোনো কিছুর প্রাপ্তি বা আয়ত্ত করার জন্য কিছু ব্যক্তি বা একটা সমাজের মানুষ নিয়মিতভাবে কিছু বৈশিষ্ট্য ও সমন্বিত আচরণকে বহন করে যখন চলে, তখন একটা ভাবধারা বা উন্নত ক্রিয়াকলাপে মানুষের মধ্যে স্থায়ী রূপ লাভ করে। এটাই হচ্ছে ঐতিহ্য বা সংস্কৃত ধারা, বিশেষত্বের ধারা। সেই বিশেষত্ব যা বহু বংশ পরম্পরার চলনের মধ্য দিয়ে গড়ে ওঠে। তাহলে ওই বর্গ সন্নিবেশটা ধ্বংসের মধ্য দিয়ে বহুদিনের ঐতিহ্য ধারারও অবলুপ্তি ঘটে। এইভাবে আচার্যদেব বিভিন্ন কথা আলোচনা করছেন। আর এই আলোচনা করতে করতেই যে ঠাকুরের ঘটনাটা উনি বললেন। তাহলে এখন দেখুন, আমরা পরম দয়াল শ্রী ঠাকুরের যদি বিচার চাই, আমাদের কিন্তু এরকমই বিচার দেবেন। তো আচার্যদেব এই কথাগুলো বললেন, আপনাদের শোনালাম। এছাড়াও আমরা আজকে আলোচনা করে নেব যে ঠাকুরবাড়ির বিশেষ বিজ্ঞপ্তি সম্পর্কে। আপনারা প্রত্যেকেই জানেন যে এটা জুন মাস চলছে, আর জুন মাস প্রায় শেষের মুখে, মানে এটা মাঝামাঝি সময় চলছে। জুন মাসের 20টা দিন হয়ে গেছে, এখন সামনেই আছে জুলাই মাস। জুলাই মাসটা আমাদের প্রত্যেকে একটু নজর রাখতে হবে, কারণ জুলাই মাসটা হচ্ছে
আমাদের পালনীয় মাস। তো এই কি আছে জুলাই মাসে আমরা একটু জেনে নেব। জুলাই মাসে 340তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন, 27 ও 28 আষাঢ় 1432, 12 ও 13 জুলাই 2025 শনি রবিবার, মানে 12 এবং 13 জুলাই 2025 শিশি বর্দার 32তম তিরোধান তিথি। জুলাই মাসে হচ্ছে 32তম তিরোধান তিথি। আর 7ই শ্রাবণ হচ্ছে এই দিন প্রত্যেক সৎসঙ্গীগণের হবিষ্যকৃত্য। তো যেহেতু দেখুন আমাদের এই জুন মাস শেষ হয়ে জুলাই মাস পড়ছে, আমাদের প্রত্যেকেই কিন্তু নজর রাখতে হবে। এই জুলাই মাসে যে পালনীয় দিনটি আছে সেটি হচ্ছে 23শে জুলাই, যেটি আমাদের প্রত্যেককেই পালন করতে হবে। কারণ আমরা কি হয় বলুন তো, অনেক সময় টাচে না থাকলে, ধরুন কোনো গুরু ভাইয়ের টাচে, ভালো গুরু ভাইয়ের টাচে, তারপর এরকম কোনো চ্যানেলের হয়তো টাচে থাকলাম না, কিংবা দিনটা আমাদের মিস হয়ে গেল। তাই আপনাদের আগে থেকেই জানাচ্ছি জুলাই মাসটা একটু আমাদের জুলাই মাসটাকে একটু নজর দিয়ে রাখতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে শ্রাবণ মাস পড়ছে। এই শ্রাবণ এবং ভাদ্র মাস আমাদের প্রত্যেক গুরু ভাই গুরু বোনদের কাছে এই শ্রাবণ মাসটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণ এবং ভাদ্র, এই শ্রাবণ মাসে শিশি বড় মায়ের জন্মদিন, আর জন্মদিন পালন, তার জন্মদিন উদযাপন, কিভাবে তাকে খুশি করব, তার নিয়ে বিভিন্ন কথা, তার নিয়ে বিভিন্ন বাণী, এইসব আলোচনা আমরা করব। তো শ্রাবণ মাসটা আসছে, আপনারা জানেন তো শ্রাবণ মাসে শিশি বড় মায়ের জন্ম বলে। তাহলে আমরা বড় মায়ের দয়ার কথা বেশ কিছু আলোচনা করব শ্রাবণ মাসে। আর যেটা জুলাই মাসে আমাদের প্রত্যেকের ঠাকুরবাড়ি থেকে যে বিজ্ঞপ্তি, জুলাই মাসে যা যা করতে হবে সেটা হচ্ছে 7ই শ্রাবণ 1432, 23শে জুলাই 2025 হবিষ্যকৃত্য। আর একটা ঋত্বিক সম্মেলন আছে যেটা হচ্ছে 340তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন, 27 এবং 28 আষাঢ়, 12 এবং 13 জুলাই 2025 রবিবার। তাহলে এই দিনগুলো আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। তো আমি আরও আপনাদের এই সম্পর্কে বলে দেব। এই সম্পর্কে আমি আপনাদের মানে যেদিন হবিষ্যান্ন তার আগের দিনে 2 দিন আগে থেকে আমি আপনাদের জন্য আলোচনা আপলোড করব। আর যেটা হচ্ছে করণীয় সেটা হচ্ছে এখনও পর্যন্ত আপনাদের কতখানি ডিপি ওয়ার্ক কাজে গেল, আমাদের অনেকখানি এখানে কিছু কিছু কাজ হচ্ছে। তো এই কয়েকদিন ধরে বর্ষার কারণে বেরোনো হয়নি, তো আবার চেষ্টা করব। আমি আর কালকে গিয়েছিলাম কিছু মানুষ ঠাকুরের সম্পর্কে জানতে চাইছেন, তাদের কাছে যাওয়া, এবং দূর দূরান্তে এখনও অনেক ডিপি ওয়ার্কসের কাজ বাকি, যেখানে যেতে হবে এবং মানুষের কাছে পৌঁছতে হবে। তাই আপনাদের বললাম আচার্যদেবের এই যে কঠোর প্রয়াস, এই প্রয়াসে আপনারা সকলেই কিন্তু অংশগ্রহণ করুন। আমাদের প্রত্যেককেই ডিপি ওয়ার্কের কাজ করতে হবে, এটা আমাদের ঠাকুরের বলা কথা। আমরা যে পরম দয়ালের যে বই পড়ি সত্যানুসরণ, প্রতিদিন পড়ি, সত্যানুসরণে একটা কথা আছে যে ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, ঠাকুরের কাছে বলতে হয় ঠাকুর তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ করো। তাহলে এই যে ছোট্ট ইচ্ছাটা, এই ইচ্ছা হচ্ছে এই পূরণ করার সুযোগ এসেছে। আমরা প্রত্যেকেই তার ইচ্ছাকে পূরণ করব। কি পূরণ করব না, তার ইচ্ছাকে পূরণ করব কেমনভাবে পূরণ করব? এই যে ডিপি ওয়ার্কসের কাজ, ঠাকুরকে মানুষ এনে দেওয়ার কাজ, এটা ঠাকুরের ইচ্ছা, এটা ঠাকুরের চাহিদা। তাই তার ইচ্ছা পূরণ করবার জন্য আমাদের যেটুকু করণীয় সেটুকু প্রত্যেকেই করতে হবে। তো আচার্যদেবের এই ছোট্ট যে গল্পটা, কফির গল্পটা, সেটা আপনাদের শোনালাম। এই ছোট্ট গল্পগুলোর মধ্য দিয়ে আপনারা সৎসঙ্গে আলোচনা করার মাধ্যমে আপনারা গুরু ভাইদের আকর্ষণ করতে পারবেন ঠাকুরের এই ছোট্ট মজার ঘটনাগুলো বলে। আর তাছাড়া এই কাজটাও করবেন, এই যে জুলাই মাসটা যে পালনীয় মাস, এই জুলাই মাসে ঋত্বিক সম্মেলন এবং শিশি বর্দার তিরোধান তিথি। এছাড়া 30/7/2025 30/7/2025 হচ্ছে জগৎজননী শ্রী বড় মায়ের শুভ আবির্ভাব দিবস। 14ই শ্রাবণ আবির্ভাব তিথি যেটা, সেটা হচ্ছে 22 তারিখে, জুলাই মাসের 22 তারিখে হচ্ছে শ্রী বড় মায়ের আবির্ভাব তিথি। আর আবির্ভাব দিবসটা হচ্ছে 30 তারিখে। তো তিথিটাই সর্বত্রে পালন করা হয়। তো এই জুলাই মাসটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। আপনাদের আমি ডেটগুলো বলে রাখলাম, আপনারা চাইলে এখন থেকেই নোট করে রাখুন, ক্যালেন্ডারে টিক দিয়ে রাখুন। তো এখন আমি বলবো এই জুলাই মাসে যে যে দিনগুলোতে আমাদের এই পালনীয়গুলো আছে, তার আগের দিনগুলোতে আমি অবশ্যই আপনাদের অ্যালার্ট করে দেবো, ভিডিও আপলোড করব। আর পরমদালের বিভিন্ন প্রসঙ্গ সম্পর্কে আপনাদের বলবো। তাহলে কোন কোন দিনগুলো পালনীয় জুলাই মাসে আপনাদের প্রত্যেকেই আমি জানিয়ে দিলাম। আরও আলোচনা করব পরে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন। জয় গুরু।